যাবো আমি সুজুকি ওয়ার্কশপে। আর প্রোডাক্টটা দেখো কেমন লাগে, দোকানে গিয়ে একটু বাইকে কিছু কাজ করাবো। আর দেখো পিছনে রোডটা কেমন লাগছে, সেই না আর যাই মোটো ব্লগ সেটাপে গিয়ে দেখা হচ্ছে। মোটো ব্লগ সেটাপে ফাইনালি এসে গেছি। আর এখন আছি আমি বাউনঘাটা, সেই বাসন্তী হাইওয়ের উপরে। সামনেই দেখো বাবা, যাক মিনারটা ফেলে দিই, হেলমেটের না তো হতো এত পরিমাণ হাওয়ার আওয়াজটা আসবে না। প্রচণ্ড গরম লাগছে আজকে। দেখো জানি না কতটা সুন্দর ভিউ আসছে, আশা করি সুন্দর লাগবে ভিউটা। ট্রাফিক দেখো কী লেভেলের গাড়ি যাচ্ছে, ও সেই লেভেলের না। জানি না ভিডিওটা কীরকম হচ্ছে। কোথা দেখো সেই যাচ্ছি। আর আমি আজকে একাই আছি। আর এখন সময় 11:12। একটু আজকে গাড়িতে দেখা যাচ্ছে 11:12। যেহেতু সুজুকি ওয়ার্কশপে একটু অফার চলছে, সুজুকি সার্ভিস সেন্টার যেখানে গাড়ি সার্ভিস করাবো, একটু আমার গাড়ির পিক আপের প্রবলেমটা সলভ হচ্ছে না, অনেকদিন থেকে দেখাচ্ছি। দেখা যাক কী হয় আজকে, কতটা টাইম লাগে। যেহেতু 11:12 হয়ে গেছে, 12টার মধ্যে যাওয়ার কথা ছিল, মানে ফাইনালি পৌঁছে যাবো সেই টাইমের মধ্যে। আর অত্যন্ত পিক আপের প্রবলেম হচ্ছে, হ্যাঁ কীভাবে সলভ হবে। ও হো হো, কী ব্যাপার হঠাৎ চলে হয়ে গেল কেন? চালাচ্ছে গাড়ি। বেলগুলো প্রচণ্ড লাগছে, হ্যাঁ ব্যাগের বেল্ট এগুলো পিছনে দিয়ে নিয়েছে, এই লেভেলে গরম লাগছে, কতটা তাপমাত্রা ধরনের বাইরে। আর দেখো বাউনঘাটা বল খেলার মাঠ আছে, এখানে তোমার ক্রিকেট প্র্যাকটিস করাচ্ছে। বাউনঘাটা জলপথ পার হচ্ছি, দেখো এখান থেকে পার হয়ে গেছে, খুবটা ঠান্ডা থাকে। আর দেখো টাপু টাপু বুলেট নিয়ে যাচ্ছে, রয়্যাল এনফিল্ড। বিভিন্ন ধরনের জিনিসপত্র চাষ করে ওখানে। ফাইনালি বামতলা বাজারে এসে গেছে। সপ্তাহে 2 থেকে 3 দিন মধ্যে এরকম হাট হয়, যেহেতু নর্মালি বাজার পড়ে আছে। সেই না, আর এখানে ঠাকুর তৈরি করে, দেখো কত বড় বড় ঠাকুর, এখানে খালি আমগুলিতে আছে। এই জায়গাটা খুব সুন্দর লাগে, গাড়ি চলে আসলে এত সুন্দর করে ঢাল, তো ঢালে নামতে খুব ভালো লাগে। ও বাস আসছে দেখো, সেই আবার একটা বাম্পার, শুধু বাম্পারিতেও ময়লা সবগুলো এখানে ফেলে। দেখো যেন পাহাড়, দেখো পুরো পাহাড়, ওটা পাহাড় নয়, ময়লা ফেলে 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 এরকম অবস্থা হয়েছে দেখো। আর এদিকে এত ধোঁয়াশা না, কী হলো, কোনো আগুন টাগুন লেগে গেল নাকি এখানে এতটা ধোঁয়া হচ্ছে? আগুন চালিয়ে, ও মাই গড, প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? আর দিকে অন্ধকার হয়ে গেছে, এদিকটা দেখো অন্ধকার হয়ে গেছে ধোঁয়ায়।
গাড়ি তো আসাই শেষ হচ্ছে না। ও ফাইনালি ঢুকে গেছি এই রাস্তায়, আর এখান থেকে ভিতরে যাব। আর যারা চেনো না যে সুজুকি সার্ভিস সেন্টার কোথায় কলকাতার মধ্যে, সব থেকে আমাদের ওই দিক থেকে আসলে এটা কাছাকাছি হবে, যেহেতু আমার এই ভিডিওটায় পুরো ডিটেলস দেওয়া থাকবে। আমি ঘটপুর থেকে আসছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এই ভিডিওটা দেখলে পুরোটা বুঝতে পারবে। ভিআইপি থেকে আগে, এটা ওই যে সায়েন্স সিটির আগে যেতে ঢুকতে, রাস্তাটা দেখলে বুঝতে পারবে। ভিআইপির কিছুটা আগে ডান দিক থেকে যে রাস্তাটা ঢুকে গেছে রাস্তা দিয়ে। আর ফাইনালি আমি এসে গেছি সুজুকি সার্ভিস সেন্টার। দেখো সুজুকি সার্ভিস সেন্টার, গাড়িটা এখানে রাখি, তারপর আর কথা হচ্ছে। আর ফাইনালি এসে গেছি, এখন আছে ওয়েটিং রুমে। আর এটা কাঁচের ঘর, এর মধ্যে এসি আছে, একটা এলসিডি আছে, আর এখানে সবাই বসে আছে যাদের যাদের গাড়ি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ। আর দেখো কত সুন্দর লাগছে না। আর এই সেটটা দেখো, কাঁচের মধ্যে দিয়ে ওই বাইরেটা দেখালাম, ওদিকে গাড়িতে কাজ হচ্ছে, সবাই কেউ কেউ দাঁড়িয়ে দেখছে ওখানে, যেহেতু যার এলাও নেই, ক্যামেরা করতে নিষিদ্ধ এখানে, তারপরে ক্যামেরা লুকিয়ে লুকিয়ে করছি দেখতে পাচ্ছ। আর এটা তোমার জব কার্ড বানায় এখানে। আর এটা আমার গাড়ি, এই কাজ চলছে, সেন্সারে প্রবলেম, থতলবটিতে তোমার ঠিকমতো পিক আপ নিচ্ছে না, এগুলো একটু দেখছে, দেখা যাক কীরকম কী হয়। আর দেখো গাড়িটা ওই মেকানিক কাজ করছে ওটা। ফাইনালি আমার গাড়িতে কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে আমরা বানাবো, এখন আছি ওয়েটিং রুমে, এখান থেকে বানাবো। পিছন থেকে আরেকটা দেখা যায় পুরোটা শোরুমের ভিতরটা। বাই।